মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। 2024 থেকে 27 শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। হলদিয়ায় হয়ে গেল 3 দিন ব্যাপী 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব 2025। ইতিহাস বিজড়িত হলদিয়া শিল্প নগরী নির্মাণের পুরোধাপ প্রাক্তন বিধায়ক, সাংসদ, শিক্ষাবিদ বর্ষিয়ান ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ হলদিয়ায় গড়ে তুলেছেন বিশাল শিক্ষাতীর্থ। তার প্রয়াত স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের সহযোগিতায় কলেজ সিটি আই কেয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হল 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব 2025। গাছের চারায় জল সিঞ্চন করে নতুন প্রাণের সাড়া জাগিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন শিক্ষাতীর্থের প্রাণ পুরুষ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, সাঁতারু বুলা চৌধুরী, অন্যান্য ব্যক্তিবর্গরা। ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ জানান, তিনি বিশেষ গুণীজনকে সম্মানিত করতে পেরে নিজেরা গর্ব অনুভব করছেন। অনুষ্ঠানের আলোচনা পর্বে ছিল কবি তমালিকা পণ্ডা শেঠের স্মারক বক্তৃতা। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় জানান, তিনি লক্ষণ শেঠকে শ্রদ্ধা করেন। তারও একসময় লেখক কিংবা রাজনীতিবিদ হওয়ার ইচ্ছে ছিল, শেষ পর্যন্ত নেত্রী না হয়ে অভিনেত্রী হয়ে যান। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন বিভিন্ন সঙ্গীতশিল্পী এবং লোকশিল্পী স্বপন বসু। হলদিয়া থেকে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। এবছর এই সাহিত্য কবিতা উৎসব শুরু হয়েছে এক সুন্দর পরিবেশ। আকাশে মেঘের সেই তীব্র ধুকুটি নেই এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। গাছপালা, ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে, তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর এবারে বহু শিল্পী কবি তার তো এসেই গেছে। শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো। আর বহু সাহিত্যিক কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে, এটাই মনে হয়েছে এবং তাদের সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করি। এবারে সুন্দর অনুষ্ঠান করতে পেরে সাধারণ মানুষকে কি উপহার দিয়ে কি বার্তা দিতে চান? এক হচ্ছে আনন্দ, আর 2 হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি। এটা তো পোস্ট জেনারেল অফিস করেছে, এটা আমার সঙ্গে আলোচনা করে করবে না। কিছু কথায় কিছু এসে গেছে, সেগুলো ওনারা ছাপাবেন। যারা তমালিকাকে জানে চিনত তাদেরও কিছু কথা এসে যাবে এখানে। এইভাবেই একজন সাহিত্যিক, কবি, ক্রীড়াবিদ
রাজনীতিবিদ বেঁচে থাকে। সুতরাং আশা করি এইভাবে তমালিকেও বেঁচে থাকবে। ভালোই লাগছে। আর এই জায়গাটা আমার তো পরিচিত, আমি এর আগে অনেকবার এসেছি, আমার ভালো লাগে এই জায়গাটা। আর লক্ষণবাবুর অনেক এতে আমি এসেছি, কলকাতায় একবার পুরস্কার দিয়েছিলেন, গেছিলাম, এখানেও এসেছি, আমি ওনাকে চিনি। হলদিয়াতে আগেও এসেছেন, আবার এবারে এলেন, সেকাল আর একালের কি পার্থক্য? না, সেকাল আর একালে যে পার্থক্য তাতে 1 বছর লাগবে। সেটা কি বলবো, কি পার্থক্য আপনি জানেন, আমি জানি। এই সংস্কৃত উৎসব 2025 মঞ্চ থেকে নতুন বছরে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বার্তা দেবো আমি কেউ নই, আমি একজন সাধারণ শিল্পী। বার্তা অনেক দিতে পারি, যারা দেবেন তারা দেবেন, সেই বার্তা আপনারা শুনবেন, মিলিয়ে নেবেন যে তাদের কথা ঠিক কিনা। একটু আগে বলছিলেন আপনি নেত্রী থেকে অভিনেত্রী হয়েছে, হ্যাঁ, কতটা আপনি কিছু বলছেন? অভিনেত্রী হয়ে যা ভালোবাসা পেয়েছি, যা নাকি শ্রদ্ধা পেয়েছি, আমি খুশি, খুব খুশি। দেখো 21 বছর পার করলে এটা খুব ভালো লাগছে। আমি বিশ্ব কবিতা উৎসবে অনেকবারই এসেছিলাম। যখন তমালিকাদি বেঁচে ছিলেন তখনও বারবার ডাকতেন, আর তখন ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশগুলো আসতো, আর বিশেষ করে বাংলাদেশও তখন দেখেছি এসেছে। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর হলদিয়া তো আমার সবসময় মনে হয় যেন একটা দ্বিতীয় বাড়ি, আমার সেকেন্ড হোম। তো এখানকার মানুষের এত ভালোবাসা শ্রদ্ধা পায় যে বারবার মনে হয় ছুটে আসি এখানে। তাই মাননীয় সাংসদ আমাদের মানে এক্স সাংসদ মাননীয় লক্ষণ শেঠ মহাশয় যখন ডাকেন তখন না এসার পারা যায় না। দাদা ডাকছে তখন না বোন আসবে না, এটা হয় না। তো এই কবিতা উৎসবে আমি অনেকবার এসেছি, এই বারবার আসাতে কি হচ্ছে কি এখানকার মানুষ আরও বেশি আমাকে আপন করছে। আর যেহেতু লক্ষণদা ডাকেন এবং এখানের উৎসব এত ভালো হয়, আগে হলদিয়া উৎসব হতো এত ভালো করে, মানে বিভিন্ন সেলিব্রিটি মানুষজন এখানে প্রত্যেকে আসতেন। আজও দেখুন আমাদের মানে কিংবদন্তি আমি বলবো স্টার সাবিত্রী এসেছেন, এবং বিভিন্ন সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রের লোকেরা এখানে সমাগম হয়, সবাই আসে, একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। আমরা যেমন মেলাতে যাই, বিভিন্ন মানুষের উৎসব হয়, তেমনই এই কবিতা উৎসবের মাধ্যমে বিভিন্ন মানুষের একটা মিলন মেলা হয়। তো আমার খুব ভালো লাগে এখানে আসতে, এবং আমার মনে হয় যে কবিতা উৎসবের মাধ্যমে মানুষকে আরও জাগরণ করা যায়। যারা ধরুন কবিতা বা লিখতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একটা স্বর্গ, এটা একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম। তো তাদেরও একটা তাদের যে লেখা বই বেরোচ্ছে, তারা যে কাজটা তারা করেন সেটা এখানে উপস্থাপনা করতে পারেন। তো অনেকেই তাদের লেখা এবং কবিতা শুনছে। আর এটা 3 দিন ধরে হবে, যদিও আমি উৎসবে প্রথম দিনই আসি আর তারপরে খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু সবার সাথে দেখা করে খুব ভালো লাগে। এই কবিতা উৎসব আরও দীর্ঘায়ু হোক, 21তম হয়েছে, আরও আস্তে আস্তে যাবে, 50 বছর নিশ্চয়ই এগোতে পারবে। আর ততদিনে আমরা কতদিন থাকবো জানি না, কিন্তু যতদিন থাকবো যতবার ইনভাইট করবে নিশ্চয়ই আসবে। আর আপনাদের সাথেও দেখা হয়ে যাচ্ছে, মানুষের সাথে প্রত্যেকের। এখানে মানুষ এত আমাকে চেনে, কারণ এখানে আমি একটা নদী উৎসব করতাম, সেটা অনেক বছর আগে, কুকুরাহাটি থেকে এই হলদিয়া এখানে ডকে হতো 7-8টা। তো এখন ওটা অনেক বছর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো সেই সূত্রেই আমার হলদিয়াতে অনেকবার ধরে আসা হয়েছে আর কি। আগে কিছু বিগত বেশ কয়েক বছর আমি এখানে আসতে পারিনি বিভিন্ন ব্যস্ততার জন্য, কিন্তু এই বছর 2-3 হচ্ছে এই কবিতা উৎসব আমি আসলাম এবং খুব ভালো লাগছে আমার। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও HD কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।